হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো মাছের কোরমা। আমরা তো অনেক ধরনের কোরমাই খেয়ে থাকি, কিন্তু এইভাবে মাছের কোরমা করলে দারুণ স্বাদ হয়। চলো, এটা তৈরি করার জন্য আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে আমি একটা বেরেস্তা তৈরি করে নেব। আমি এখানে প্রায় 3টে বড় আকারে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইগুলো আমি একটা মিক্সির মধ্যে টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম। এবার ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি কাজু, এখানে প্রায় 15 থেকে 20 পিস কাজু নিয়েছি আর সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার যে আমি কড়াইয়ের মধ্যে তেলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ পেঁয়াজের তেলে যদি আমরা মাছ ভাজতাম তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যেত। আমি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আমি আর পেঁয়াজ ভাজার তেলটা এখন আর ব্যবহার করব না। মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ভেতর। এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে কি একটা মিষ্টি গন্ধ আসে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। কোরমায় সবসময় পেঁয়াজ বাটাটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাতে টেস্টটা ভালো আসে। পেঁয়াজটাকে যখন ভালো করে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আমি 3টেকেই একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকেও প্রায় 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু সামান্য একটু মিষ্টি দিয়ে নিলাম, কারণ কোরমাতে একটু মিষ্টিটা খেতে ভালো লাগে। সবগুলো ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে, তখন আমি যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা আস্তে দিয়ে দেবে, কারণ দইটা না হলে ফেটে যাবে। এটা কষাতে কষাতে দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, তার মানে আমাদের এটা ভালো কষানো হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতন দুধ। এখানে অবশ্যই দুধটা ব্যবহার করবে, কোরমায় দুধটাতেই স্বাদটা ভালো বের করে দেয়। আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। জলটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, এখানে বেশি ঝোল লাগবে না, কোরমা একটু গাঢ় টাইপের হলেই খেতে ভালো লাগে। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হালকা একটু নেড়েছেড়ে আমি 5 মিনিটের জন্য ফোটাতে দিয়ে দেবো। 5 মিনিট বাদে আমি দিয়ে দেবো গরম মশলা। তোমরা বুঝতেই পারছো কতটা আমাদের গ্রেভি রাখা দরকার। এবার আমি উপর দিয়ে দেবো কেশরি মেথি। কেশরি মেথিটা দিলে কি এই রেসিপিতে গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা ঘি গরম মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেশরি মেথিটা দিলে গন্ধটা ভালো আসে। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।